আজকে আমি চিতই পিঠা বানাবো। তো এই জন্য আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণ খাবার সোডা। তো আমি খাবার সোডা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি। তো এখানে আমি কিন্তু একটু একটু করে পানি দিয়ে দিব। পানিটা আমি গরম করে নিয়েছি, বেশ ভালো মাত্রায় গরম করে নিয়েছি। এখন আমি ভালো করে এটাকে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে পানি দিয়ে নেব। প্রথমে আমি ভালো অনেক তাপমাত্রায় একটা পানি দিয়ে নিয়েছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। অত একবারে পাতলাও হবে না, আবার একদম ঘন হবে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কীরকম ব্যাটার তৈরি করতেছি। এই পর্যায়ে কিন্তু আমার পাতলা ব্যাটারটা তৈরি হয়ে গেছে, চিতই পিঠার ব্যাটারটা। এখন আমি যেহেতু এর সাথে মুরগির মাংস রান্না করব, তো আমি মুরগির মাংসটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। তো আমি মুরগির মাংসটাকে এখানে 2 কেজির মতো মুরগির মাংস আছে, 1.5 কেজির মতো মুরগির মাংস আছে। তো এটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি ভুনা করব। তো দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ এরকম মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচের মতো। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ, 2 চা চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এখানে জিরা, শুকনো মরিচ, তারপরে রসুন আর একটু আদাও আছে, সব কিছু একসাথে, পেঁয়াজ আছে 3টার মতো, সব একসাথে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটাকেও দিয়ে দিব। একটা মশলা তৈরি করে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ 1 মুঠো, প্রায় ছোটো ছোটো 7-8টির মতো। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি একটা স্লাইস লেবুর রস। সব একসাথে দিয়ে সুন্দর করে মেখে নেব। আর গরম মশলাটা আমি শিলপাটায় বেটে তারপর আমি দিচ্ছি। তা আমি এখানে নিয়েছি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, 4টা এলাচ, একটু জয়ত্রী, ছোট ছোট পাতলা পাতলা দারচিনি, একটা কালো এলাচ। তো আমি এগুলোকে সব কিছু একসাথে ব্লেন্ডার করে গরম মশলা তৈরি করে নেব। সরি, শিলপাটায় বেটে আমি এটাকে গুঁড়া করে নেব, ব্লেন্ডার না। তো এই তো আমি এই যে পাটায় গরম মশলাটা এইভাবে গুঁড়া করে নিয়েছি। তো এখন এর অর্ধেকটা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই বাকি অংশটুকু একবারে শেষে দিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব। এখন এটাকে ভালো করে সুন্দর করে হাত দিয়ে মেখে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর চুলার জালটা ধরিয়ে দিব। এখন আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে দিচ্ছি। তো এই তো আমার মুরগিটা কিন্তু মাখা হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি। তো এখন আমি মিডিয়াম আছে, এটাকে আমি সুন্দর করে, এটার ভিতর পানি যেহেতু পেঁয়াজ ব্লেন্ডার করার সময় দিয়ে দিয়েছি, এখন আর পানি দেব না। এটাকে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। তো এই তো মাটির হাঁড়িতে মাটির সরা দিয়ে ঢেকে দিলাম। তো আমি যে চিতই পিঠা বানাবো সেই পাত্রটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি, সাথে একটু তেল ব্রাশও করে নিয়েছি। তো এখন বিসমিল্লাহ বলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখা যাক পিঠাগুলো কি হয়। বিসমিল্লাহ।
এই তো আমার পিঠার সাজে পিঠা দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখা যাক কি হয়। তো এই পর্যায়ে আমি একটু দেখে নিলাম, তো আমার মনে হচ্ছে আর একটু হবে, আবার একটু ঢেকে দিলাম। তো ফার্স্ট পিঠা। এই তো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলোকে। তো মাশাআল্লাহ দ্বিতীয়বারের তুলনায়, প্রথমবার বানিয়েছি, দ্বিতীয়বারের তুলনায় অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠাটা। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিতই পিঠাটা বানিয়ে দিয়েছি। এই তো পিছন পাটটা আর এই যে সামনের দিকটা কিন্তু এরকম হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে মাংসটা নেড়ে চেড়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো ইচ্ছে ছিল এই পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দিব। তো আমি মুরগির কলিজাগুলো এইভাবেই দিয়ে থাকি। আর এখন 2টা আলু দিব সাথে, নতুন আলু। তো এখন দিয়ে আমি আর একটু পানির সাথে দিয়ে এটাকে আবারও ঢেকে দিব। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে সুন্দর করে পানিটার সাথে মিশিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি আমার মাংসটার কালার। তো এই তো আমার মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। তো এই তো আমার চিতই পিঠাগুলো বানানো হয়ে গেছে। অনেকগুলো চিতই পিঠা বানিয়েছি। তো চিতই পিঠা কার কার পছন্দ জানাবেন। এই তো এখানে চিতই পিঠা রেডি। আর এখানে মুরগির মাংসটা হালকা ঝোল রেখেছি। মুরগির মাংসটা কিন্তু রান্না করা আমার হয়ে গেছে। তো আমার মুরগির মাংস রান্না এবং চিতই পিঠাটা কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।